আসসালামু আলাইকুম। আ আজকে আমরা আ কথা বলব। আ আমরা সবসময় যেটা জানতে চাই সবার কাছেই অ্যা যে আসলে ডেনমার্কে আসতে কত টাকা লাগে? আসলে কত টাকা আমাদের বাজেট রাখা উচিত? তো আমরা এই জিনিসটা নিয়ে আজকে কথা বলব। তো চলুন আমি এটা ফুল এটা একটা এক্সেল শিট রেডি করছি। তো সেখানে আপনাদেরকে দেখাই যে আসলে ডেনমার্কে আসতে হলে কি পরিমাণের টাকা আপনার বাজেট রাখা উচিত? তাহলে চলুন আমরা এক্সেল শিটে চলে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একজন সিঙ্গেল স্টুডেন্টের জন্য আমি ফার্স্টে একটা আ শিট তৈরি করেছি। তো একজন সিঙ্গেল স্টুডেন্টের কি পরিমাণে আপনার বাজেট রাখা উচিত, সেটা আমি একটু আপনাদের এখানে এক্সপ্লেইন করি। দেখেন সর্বপ্রথম আপনার টিউশন ফি যেটা আপনার বাংলাদেশ থেকেই দিয়ে আসতে হবে। তো ১ম সেমিস্টারের যেটা টিউশন ফি আমি এটাকে আ €৫,০০০ এখানে আমি ধরেছি। এখানে আপনারা আ আপনাদের মতো করে ধরবেন। আপনার প্রোগ্রামের যত টিউশন ফি তত ধরবেন। তো আমি এটাকে ৫,০০০ ধরলাম আর এটার এক্সচেঞ্জ রেট আমি ৳১২৭ ধরেছি। তো দিন যত যাচ্ছে আরো তত বাড়বে। তো এটা দিলে পরে আপনার ৳৬,৩৫,০০০ আপনার টিউশন ফি আসতেছে। তো এরপরে একজন সিঙ্গেল স্টুডেন্টের জন্য একটা কেস অর্ডার আইডি ফি যেটা দিতে হবে, সেটা দেখেন আমি এখানে নোটে লিখে রাখছি। আ স্টুডেন্টের জন্য ২৪৯০ এবং এটা যখন আপনি পেমেন্ট করবেন, তখন পেমেন্ট করার সময় একটা ব্যাংক চার্জ কাটে। এটা মিলিয়ে বাংলা টাকায় যেটা আসলো, আমি আ আ কি বলে? ডিকেকে এর যেটা বাংলাতে কনভার্ট করলে যেটা হয় এখন ১৭, ৳১৭.৫ এরকমই চলতেছে। তো আমি ৳১৭.৫ ই ধরলাম। তো সেখানে দেখা যাচ্ছে যে ৳৪৪,৮৮২ আপনার কেস অর্ডার আইডি ফিতে চলে আসে। এরপর আপনার এম্বাসি ফি দিতে হবে যেটা ১৭০০ ডিকেকে আপনার বাংলা টাকায় কনভার্ট করলে ২৯,৭৫০। তো আমি দিয়ে দিলাম এটাও। তো দেন আপনার ভিএফএস এ আপনার একটা ফি আসবে ভ্যাট-ট্যাট সহ সবকিছু মিলে ৳১৬৮১। তো এই যে ফি গুলো বললাম মোটামুটি আপনার একজন সিঙ্গল স্টুডেন্টের এমনটাই আসবে। এরপরে দেখেন এয়ার টিকেট। আপনার যদি ভিসা হয়ে যায় তখন আপনার এয়ার টিকেট লাগবে। এয়ার টিকেটের ব্যাপারে বলি, এয়ার টিকেট আসলে একেকটা এয়ারলাইন্সে আপনার একেক রকম প্রাইস হবে। আ স্টুডেন্টদের জন্য একটা ডিসকাউন্ট থাকে। অবশ্যই আপনারা সেই ডিসকাউন্টটা নিবেন। তো ডিসকাউন্ট নিলে আপনার এমিরেটস এয়ারলাইন্সে বা টার্কিশে এরকমই মোটামুটি আসবে। আ ৮০,০০০ এর কাছাকাছিই আসবে more or less। আ আরো কিছু এয়ারলাইন্স আছে যারা খুব চিপ প্রাইসে দেয়। তো আমার ওইগুলো সম্পর্কে আ খুব বেশি আইডিয়া নাই ওদের সার্ভিস সম্পর্কে। তবে যারা সিঙ্গেল স্টুডেন্ট আছেন তারা ওগুলোও ট্রাই করতে পারেন। ওগুলো হয়তো ৮০,০০০ এরও কম চলে আসবে। যাক আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ৮০,০০০ ধরলাম। আর একজন সিঙ্গেল স্টুডেন্টের আসলে শপিং করতে অনেক টাকাই লাগবে। আ এটা আপনার আ ৫০,০০০ অ্যাপ্রক্সিমেট লাগবে। আর দেন যে খরচটা অনেকেই আসলে জানে না বা অনেকের মনে থাকে না সেটা হচ্ছে এটা। আ হাউজিং ডিপোজিট এবং ফার্স্ট মান্থ রেন্ট। তো হাউজিং ডিপোজিট আর ফার্স্ট মান্থ রেন্ট এইটা হচ্ছে আপনি যখন ভিসা পেয়ে গেছেন, আপনি হাউজিং এর জন্য H.DKK বা KKIK তে আপনি এপ্লাই করবেন। আপনি বাসা পেয়ে গেলেন, সবকিছুই পেয়ে গেলেন। তো তখন ওরা আপনাকে আ হাউজিং এর একটা ডিপোজিট দিতে বলবে এবং ১ম মাসের ভাড়া সহ। তো একজন সিঙ্গেল স্টুডেন্ট যদি আ কো-অ্যাপ্লিক্যান্ট সহ এপ্লাই করে, তাহলে তাদের ফুল মানে যে জিনিসটা আসতে পারে ৳৩,০০,০০০ র মতো। তো ২ জনের যদি ৳৩,০০,০০০ হয়, একজনের জন্য আসলে ৳১,৫০,০০০। তো আমি সেজন্যই এটাকে ৳১,৫০,০০০ ধরে রাখছি বাজেটে। তো কম বেশি হতে পারে আরকি। তবে এটার কাছাকাছিই হবে। এরকমই একটা অ্যামাউন্ট আপনাকে রাখতে হবে। এই টাকাটা আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আর এরপরে যেটা আমরা সবসময় বলে থাকি আ ব্যাকআপ লিভিং এক্সপেন্স এটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ আপনি এখানে এসেই জব পাবেন না। আপনাকে ডেফিনিটলি ২ মাসের একটা ব্যাকআপ রাখতে হবে। তো এখানে আপনার আ হাউজিং হাউস রেন্ট আর আপনার যেটা খাওয়া-দাওয়া আদার্স যে খরচ-টরচ আছে, তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ২ মাসে ৳২,০০,০০০ হলে আপনার থাকা খাওয়া আ একজন সিঙ্গেল স্টুডেন্টের জন্য হয়ে যাবে। তো এটার জন্য আপনাকে আরো ৳২,০০,০০০ রাখতে হবে এবং এই যে নেক্সট সেমেস্টার টিউশন ফি, দিস ইস দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট। আ এইটা
কোনোভাবেই আপনি যদি মনে করেন যে আমি এখানে এসে কাজ করে দিব, তাহলে আপনার এটা ভুল হবে। আমি বলব এটা ভুল হবে। কারণ খুব টাফ একটা ব্যাপার একজন সিঙ্গল স্টুডেন্টের জন্য। আ মানে লাইফ পুরা মানে কি পর্যায়ে যে চলে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যদি আপনার টিউশন ফি এর ব্যাকআপটা না থাকে। তো এইটা অবশ্যই আপনারা যারা সিঙ্গল স্টুডেন্ট আসবেন, আ তারা অবশ্যই এটাকে সাথে ব্যাকআপ হিসেবে রাখবেন। এটা অবশ্যই লাগবে। তো আপনার যদি ১ম সেমিস্টারের টিউশন ফি এটাই হয়, তাহলে পরে নেক্সট সেমিস্টারেও সেম এটাই হবে। তো মোটামুটি একজন সিঙ্গল স্টুডেন্টের আপনার এটা লাগবে। এই খরচগুলো মোটামুটি আমি যতটুকু করেছি, এর বাইরেও ছোটখাটো আরো অনেক খরচ আছে। তো সেগুলো আমি এগুলো বাদই দিলাম। তো বাদ দিয়ে আমি মোটামুটি বলতে পারি যে একটা সিঙ্গল স্টুডেন্টের জন্য এখন যদি সে আসতে চায় ডেনমার্কে এবং তার টিউশন ফি যদি ৫,০০০ হয়, তাহলে পরে দেখেন আপনার এখানে ৳১৮,০০,০০০ র একটা বাজেট আপনাকে রাখতে হচ্ছে। আদারওয়াইজ মানে আসলেই এটা টাফ একজন সিঙ্গল স্টুডেন্টের জন্য এখানে সারভাইভ করা। আচ্ছা যাই হোক ওটা যার ব্যক্তিগত ডিসিশন। আমি সিঙ্গল স্টুডেন্টের বাজেটটা আমি বললাম কেমন থাকা উচিত। এরপরে আমি যারা একজন স্টুডেন্ট আ স্পাউস সহ আসতে চায়। তো স্পাউস সহ আ যারা আসবেন তাদের জন্য দেখেন সেম একইভাবে আমি যদি বলি টিউশন ফি যদি ৫,০০০ হয় তাহলে সেটা আপনার লাগবে স্টুডেন্টের জন্য। এই যে কলামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টুডেন্টের খরচ। তো স্টুডেন্ট এটা লাগবে। সেম একইভাবে আমি আগেরটাটা যেভাবে বললাম স্টুডেন্টের জন্য কেস অর্ডার আইডি ফি দিতে হবে, সেটাও দিতে হবে। এম্বাসি ফি এটা আসবে। আ ভিএফএস এ সেম একই। আগে আমি যেটা দেখালাম সেম এক। এয়ার টিকেট সেম আগের স্টুডেন্টের মতোই সেম। আ দেন 2nd সেমিস্টারের টিউশন ফি এটা তো লাগবেই। আর স্পাউস এর জন্য আলাদা করে কি, কি খরচ লাগে? কেস অর্ডার আইডি খুলতে হবে। স্পাউসের কেস অর্ডার আইডি ফি এই যে আমি এখানে নোট করে দিয়েছি। দেখেন স্টুডেন্টের জন্য এখন হচ্ছে ২৪৯০ আর স্পাউস হচ্ছে ২,৮৮০। তাহলে পরে এটার জন্য আপনার ৫১,৯১২ টাকা। তো ৫১,৯১২ টাকা দেখেন আপনার এখানে স্পাউসের জন্য এটা দিতে হবে এবং সেম এম্বাসি ফি স্টুডেন্টেরও যা, আ স্পাউসেরও তা, বেবিরও তা। তো সেম ১৭০০ ডিকেকে আমি ৳১৭৫০ করে কনভার্ট করে নিয়েছি। তো দেখেন আপনার এটা ২৯,৭৫০ আসবে। আর ভিএফএস এর ফিও সেম। আর এয়ার টিকিট এটা আপনার অ্যারাউন্ড ১,০০,০০০ এ চলেও যেতে পারে। তবে আমি এটা ৯০,০০০ ই ধরলাম। আপনি যদি একটু আর্লি করেন তাহলে হয়তো এটাতেই হয়ে যাবে। তাহলে আপনাদের ২ জনে মিলে এয়ার টিকেটে আসলে টোটাল লাগবে ৳১,৭০,০০০। দেন শপিং আসলে ২ জনে হলে পরে এটা ডিপেন্ড করে আপনাদের উপরে কে কেমন করবেন। তবে আমার কাছে মনে হয় যে মোটামুটি ৮০,০০০ এর কাছাকাছি লাগবে ২ জনের। আচ্ছা তারপরে হাউজিং ডিপোজিট আর ফার্স্ট মান্থ রেন্ট যেটা আমি আগেও যেটা দেখালাম সেম একই কথা। আপনার ডাবল রুমের একটা বাসা আপনাদের কাপলকে নিতে হবে। তো সেটা বাসা নিতে হলে ১ম মাসের ভাড়া এবং আ রেন্ট সহ একটা পেমেন্ট করতে হয় এবং সেটা আপনার কম বেশি হয়তো ৳৩,০০,০০০ হবে। সো এই ৳৩,০০,০০০ ও আপনার খরচ হয়ে যাবে। এটা আপনাকে রাখতেই হবে। আর ব্যাকআপ লিভিং এক্সপেন্স আপনার আমি এটা দেখাচ্ছি ব্যাকআপ লিভিং এক্সপেন্স এ আমি একটা ব্রেকআপ দিই। ৳৩,০০,০০০ কেন আপনাকে রাখতে হবে? দেখেন এই যে ব্যাকআপ লিভিং এক্সপেন্স আপনার হাউস রেন্ট আমি যদি ৫,০০০ ধরে রাখছি যে ৫,০০০ যদি আপনার হাউস রেন্ট হয় ৳১৭৫০ করে তাহলে আপনার বাংলা টাকায় ৮৭,৫০০। ২ জনের খাওয়া-দাওয়া এটা আপনার আমার মনে হয় ৳২৫০০ লাগবে। তো এটাকে কনভার্ট করলে আপনার ৪৩,৭৫০ হয়। মোবাইল বিল আপনার ২ জনের ২ টা সিম থাকলে ১০০ ডিকেকে এবং ১০০ ডিকেকে করে ২ জনে হলে আপনার সারা মাস চলে যাবে। তো সেটার জন্য আপনার ৳৩,৫০০ বাংলা টাকায় লাগতেছে। আরেকটা জিনিস যেটা আপনার ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টেশন এর জন্য আপনার স্টুডেন্টের জন্য এখন ৬৪২ আ ডিকেকে আর খুব সম্ভবত ৬৪২ ডিকেকে ইয়ুথ কার্ড যেটা 99 জন। তো সেটা লাগবে। প্লাস আপনি যারা স্পাউস থাকবেন, তার যদি আপনি ২ টা জন নেন, নরমালি যারা কোপেনহেগেনে থাকে, তারা ২ টা জনই বেশিরভাগই নিয়ে থাকে। তো তার ৫১০ ডিকেকে লাগবে। তো ২ জনের আপনার মিলে ১১৫২ ডিকেকে লাগবে। এটার জন্য লাগবে। তো এটার জন্য আপনার ৳২০,১৬০ লাগতেছে। তো সব মিলাই দেখেন আপনার
আ ১,৫৪,৯১০ তার মানে আপনার ১ মাসেই এটা লাগতেছে। তো আমি যদি ২ মাসের আমি ব্যাকআপ এখানে ধরেছি, ব্যাকআপ লিভিং এক্সপেন্স এটা হচ্ছে ২ মাস। হ্যাঁ? এটা আমি এখানে লিখে দিতে পারি আ 2 মান্থ। আ ২ মাসের জন্য আপনার এটা লাগতেছে। তো এই টাকাটা আসলেই দরকার। না হলে পরে এখানে এসে আপনি সবকিছু আ ম্যানেজ করতে পারবেন না। তো দেখেন তাহলে টোটালটা আমার এখানে চলে আসছে। আর আ 2nd সেমেস্টার টিউশন ফি তো এটা সবসময় বলি যে ব্যাকআপ রাখতে হবে। আ এগুলোর বাহিরেও হয়তো একজন স্পাউস এবং আসলে আরো অনেক চার্জ থাকতে পারে, আরো খরচ থাকতে পারে। যেমন একটা আ আমি যদি বলি আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ব্যাংক চার্জ আসবে। তো এরকম ছোটখাটো আরো অনেক চার্জ হয়তো থাকবে। তো আমি ওইগুলো বাদ দিয়েই আমি যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার অলমোস্ট 23 লাখ টাকার আপনার একটা বাজেট রাখতে হচ্ছে। তো আমি এটাকে রাউন্ড করে বললাম যে আসলে আপনার এটা 23 লাখ টাকা একজন স্পাউস এবং স্টুডেন্ট যদি আসে তাদের বাজেট রাখা উচিত। আ এরপরে আসি আসলে আ স্টুডেন্ট, স্পাউস এবং বেবি। যদি বেবি থাকে তাহলে আসলে কত টাকা আপনাকে আ এটা খরচটা আসে। তো স্পাউস এবং স্টুডেন্টের আগে যা ছিল ওই খরচগুলো তো সেম একইভাবে আসবেই। তো আমি আ জাস্ট বেবিরটাকে বলি। বেবিরটাও সেম কেস অর্ডার আইডি এবং স্পাউসের কেস অর্ডার আইডির অ্যামাউন্ট সেম। আ দেন আপনার স্পাউসের এম্বাসি ফিও যা স্টুডেন্টেরও সেম, বেবিরও সেম। আ ভিএফএস এর ফিটাও সেম। এয়ার টিকেটে আ আ বেবির ইটা কম হবে। যদি বেবির ৩ জনের আসলে ৳২,৪৫,০০০ বা ৳২,৫০,০০০ যেটা আমাদের সময় আমার নিজের লাগছিল ৳২,৫৩,০০০। তো এরকম একটা অ্যামাউন্ট আপনার এটার জন্য লাগবে এবং শপিং এর জন্য আপনার ৩ জনের আমি এখানে ধরেছি কমন এক্সপেন্স যেটা ৩ জনের। আ আমার কাছে মনে হয় ৳১,০০,০০০ এটা থাকলেই আপনার ৩ জনের শপিং হয়ে যাবে। আর হাউজিং এর যে ডিপোজিট, এই হাউজিং আ ডিপোজিট প্লাস হচ্ছে আপনার আ এ কি বলে? আ বাসা ভাড়া, ১ম মাসের বাসা ভাড়া। এটা ২,৫০,০০০ না, এটাকে আসলে ৳৩,০০,০০০ হবে। আ এটা ৳২,৫০,০০০ আই থিংক হবে না। এটা ৳৩,০০,০০০ তে হবে। এটা একটু ৳৩,০০,০০০ বাজেট রাখা উচিত। কারণ ২ রুমের বাসা আ আপনার এই এটা ৳৩,০০,০০০ ই আই থিংক ১ম মাসে বাসা ভাড়া এবং আ কি বলে? আ হাউজিং এর যে ডিপোজিট হয়ে থাকে এটা আপনার ১২,০০০ ১৩,০০০ ডিকে পর্যন্ত হতে পারে ডিপোজিটটা। তো এটার জন্য আমি বলব যে মোটামুটি ৩,০০,০০০ ২,৫০,০০০ থেকে ৩,০০,০০০ হতে পারে এটা রাখতে হবে। আর ব্যাকআপ লিভিং এক্সপেন্স সেম একইভাবে আমি আগে যেটা দেখাইলাম এখানেও সেম একই কথা। দেখেন আপনার আমি হাউস রেন্ট এখানে ৫,০০০ ধরছি। আ ফুডিং এক্সপেন্স যেহেতু বেবি আছে একটু হিসাব নিকাশ করে চললে আমার মনে হয় ৩,৫০০ এর মধ্যে আপনি এটাকে আ রাখতে পারবেন। তবে হিসাব করে চলতে হবে আসলে। আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে খরচ করতেছেন। আর এই যে মোবাইল বিল এবং ট্রান্সপোর্টেশন যেটা আমি আগেও দেখাইছি সেম একই। বেবির ট্রান্সপোর্টেশন লাগবে না। শুধু স্টুডেন্ট তার জন্য আপনার ৬৫০ র মতো আর আ যিনি স্পাউস থাকবেন তার ২ টা জন নিলে আ ৳৫১০ র মতো। তো এই হচ্ছে আপনার ৳১,৭২,৪১০ এখানে। এটাকে ২ মাসে আমি কনভার্ট করছি। এটা ব্যাকআপ লিভিং এক্সপেন্স এটা হচ্ছে 2 মান্থ। তো ২ মাসের আপনি এখানে ৳৩,৫০,০০০ মতো আপনাকে রাখতে হচ্ছে। তো দেখেন নেক্সট সেমেস্টারের টিউশন ফি সেটা তো রাখতেই হবে। সেটা আপনার ৳৬,৩০,০০০। তো সব মিলিয়ে দেখেন আপনার এখানে প্রায় ৳25,০০,০০০ হয়ে গেল। তো আমি অবশ্য এখানে এটা ১২৭ আগেরটা ধরেছি, এটাও ১২৭ ধরা উচিত। 25 লাখই হয়ে গেল। তো আপনার আ 25 লাখ এই অ্যামাউন্টটা আপনার আমি বলব যে রাখতেই হবে। এটা না হলে বর্তমানে যারা আসতেছেন তাদের জন্য আসলেই এটা একটু যারা বেবি সহ আসবেন তাদের জন্য আসলেই রাখা উচিত। তো আজকে এ পর্যন্তই থাকলো। আমি শীটটা আমি দিয়ে দিব। আপনারা নিজেদের টিউশন ফি বসিয়ে আপনাদের নিজেদের মতো করে দেখে নিবেন যে আসলে এটা কতটুকু আপনাদের সঙ্গে মানে ব্যাকআপটা দরকার। বাজেটটা কতটুকু আপনার দরকার দেখে নিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।